নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকোরেটর্স মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ডেকোরেটর্স মোমোর কাঁচামালের গোডাউনের মালিকের বিরুদ্ধে মামলা। গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু পুলিশের। দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু। একই ধারায় শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, ডেকোরেটর্স মালিককেও গ্রেফতার করা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিতে একটি কেস এবং স্বতঃপ্রণোদিত ভাবেই এই মামলায় একটি পুলিশ রুজু করে এবং পুরো ঘটনায় গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতির ধারায় একটি মামলা রয়েছে। অর্থাৎ একটি এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 20 জন নিখোঁজ এবং তার পাশাপাশি একাধিক মানুষ মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে জানা গিয়েছে সেখানে 11 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কোনো বডি সম্পূর্ণ নয়, সব দেহাংশ উদ্ধার হয়েছে। সেই মামলায় আরো একটি মামলা রুজু করা হয়েছে। মোট 3টি মামলা রুজু করে তদন্তে নামে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম এবং তারাই গতকাল নরেন্দ্রপুরের এনআরসি থেকে তাকে গ্রেফতার করা হয় রাত্রিবেলা। এরপর তাকে সেফ কাস্টাডি অর্থাৎ বারুইপুর থানাতে তাকে রাখা হয়। কিছুক্ষণ আগে তার শারীরিক পরীক্ষা করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে বারুইপুর আদালতে তাকে পেশ করা হয়েছে। এবং তিনি প্রথম থেকে যে একাধিক যে অভিযোগগুলো উঠছিল, কারখানার যেভাবে প্রস্তুত করা হয়েছিল, অর্থাৎ কারখানার যে দরজা কেন একটা ছিল, এক্সিট পয়েন্ট কেন একটা ছিল না, এবং তিনি যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যে অভিযোগ করা হয়েছে যে জলাভূমি ভরাটের বিষয়ে, সব প্রশ্নেরই কিন্তু তিনি নিরুত্তর ছিলেন। অর্থাৎ কোনো প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি। একদম তিনি শান্তভাবে গাড়িতে যেমন উঠেছেন, সেখান থেকে উঠে ওঠার সময়ও কিন্তু তার কোন রকম তিনি প্রশ্নের উত্তর দেননি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে তার মধ্যে থেকে যারা নিখোঁজ অভিযোগ দায়ের করেছে তাদের মেডিকেল টেস্টের পর অর্থাৎ ডিএনএ স্যাম্পল কালেকশনের কাজ শুরু হয়েছে এবং বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে সকাল থেকে উদ্ধার কার্যে আবার নতুন করে হাত লাগানো হয়েছে। সেখানে নতুন করে যে অংশে ধোঁয়া বেরোচ্ছিল সেই জায়গাটায় দমকল অগ্নি এখনো পর্যন্ত পকেট ফায়ার যেটা রয়েছে সেটা দেবানোর কাজ চালাচ্ছে এবং বেশ কিছু সেট এখনো পর্যন্ত সরানো হয়নি, সেগুলো সরানোর কাজ চালাচ্ছে। পুলিশ সূত্রে আরো খবর যে গতকাল রাত্রে 5টি জায়গা থেকে, যেখানে এই মোমো কারখানা এবং মোমোর যে কোম্পানি তার পাশে যে ফুলের যে গোডাউন ছিল ডেকোরেটরদের, সেই এলাকায় 5টি জায়গা থেকে আলাদা আলাদা দেহাংশ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে যা বলা হচ্ছে 16 জনের মতো 16 জনের দেহাংশ উদ্ধার হয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করতে পুলিশ। সমস্ত যে দেহাংশ সেগুলো যেমন ডিএনএ স্যাম্পল কালেকশন করা হবে এবং নিখোঁজ যারা পরিবারের সদস্য রয়েছে তাদেরও ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি এই গঙ্গাধর দাসের 13 বছর আগে নাজিরাবাদে গোডাউন চালু করে গঙ্গাধর। ফুলের ডেকোরেশনের ব্যবসা গঙ্গাধর দাসের। আগুন লাগতেই বেপাত্তা ছিলেন গঙ্গাধর দাস। মঙ্গলবার গভীর রাতে গড়িয়া থেকে গ্রেফতার। নরেন্দ্রপুরে যৌতুগৃহ, 2টো গোডাউন আগুনে পুড়ে ছাই, প্রাণ গেল বেশ কয়েকজনের। কিন্তু এরকম হলো কেন? কারণ নিয়ম মেনে যা যা করার কথা তার কোনোটাই করা হয়নি। আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না 2টো গোডাউনে। নরেন্দ্রপুরের নাজিরাবাদ। রবিবার রাতে এখানকার 2টি গোডাউনে বিধ্বংসী আগুন। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আগুন এরকম ভয়ঙ্কর চেহারা নিল কিভাবে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। পদে পদে ভাঙা হয়েছে নিয়ম। এখানে অনিয়মই যেন নিয়ম।
আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না এই দুই গোডাউনে। ফলে যত সময় গিয়েছে আগুন ছড়িয়েছে, আরো বিধ্বংসী চেহারা নিয়েছে, অথচ দুই কারখানাতেই ছিল দাহ্য বস্তু। তা সত্ত্বেও বিন্দু মাত্র সতর্কতা ছিল না। দমকলের ডিজি জানিয়েছেন, দুই গোডাউনের একটিতেও ফায়ার অডিটই হয়নি। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। পাশাপাশি দুটো গোডাউন, একটি মোমো তৈরির কাঁচা মাল রাখার গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। দুটি গোডাউনেরই ঢোকা বেরোনোর একটাই রাস্তা। আগুন লাগলে অন্য কোনো রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই। অনেকের অভিযোগ, এই গোডাউন দুটি তৈরি হয়েছে বেআইনিভাবে, জলাজমি বুঝিয়ে। ওয়েটল্যান্ডে দেখার জন্য লোক আছে ভাই, তারা দেখবে। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। যদি কেউ দেখা যায় কেউ নিয়ম মানছে না ওখানে, তাহলে তার এগেনস্টে যা লিগ্যাল অ্যাকশন আছে হবে। পুলিশের সন্দেহ, ডেকোরেটরসের গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকেই প্রথম আগুন লাগে। তারপরেও ডেকোরেটরস মালিকের কথা শুনুন, তিনি তার পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কাছে দুটো টিম ছিল 24 জনের, বেরিয়ে গেছে কিছু লোক আর কিছু লোক থেকে গেছে। কতটা আমিও বলতে পারছি না, কারণ আমি কি করে বলবো, আমি তো স্পটেও নেই, ছিলামও না। দমকলের ডিজি বলছেন আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ডেকোরেটরসের মালিক দাবি করে যাচ্ছেন সবকিছুই নাকি ঠিক